এখানে কখনো কোনো আবহাওয়া কোমল বা দয়ালু হয় না। এখানে প্রতিটি দিনই জীবন আর মৃত্যুর পরীক্ষা। হঠাৎ আকাশ থেকে বিশাল শিলাবৃষ্টি শুরু হলো। বরফের শক্ত গোলাগুলো পুরো সমতলে নির্মমভাবে আছড়ে পড়ছিল। এটি ছিল তিব্বতীয় অ্যান্টিলোপদের জন্য সবচেয়ে বিপজ্জনক সময়। নতুন জন্ম নেওয়া ছোট বাচ্চাগুলো ঠান্ডায় কাঁপছিল। তাদের লুকানোর কোনো জায়গা ছিল না, পালানোর পথও ছিল না। তারা শুধু মাটির সাথে লেগে থেকে এই ভয়ঙ্কর ঝড় সহ্য করছিল। এই মৃত্যুভূমিতে প্রতিটি শ্বাসই এক একটি সংগ্রাম। এখানে বেঁচে থাকাই সবচেয়ে বড় জয়। প্রায় 15 মিনিট পরে আবহাওয়া হঠাৎ বদলে গেল। ঝড় থেমে গেল, শিলাবৃষ্টি বন্ধ হলো এবং সূর্যের আলো আবার সমতলে ছড়িয়ে পড়ল। কিন্তু এই শান্তি কখনোই নিরাপত্তার ইঙ্গিত নয়, কারণ প্রকৃতিতে প্রতিটি ঝড়ের পর শিকারীরা জেগে ওঠে। শিলাবৃষ্টিতে দুর্বল হয়ে পড়া দলটি এখন ভীষণ ক্লান্ত। ছোট বাচ্চারা ঠান্ডায় প্রায় অবশ হয়ে গেছে। ঠিক তখনই লুকিয়ে থাকা নেকড়েরা সুযোগ বুঝে আক্রমণ শুরু করলো। ক্ষুধার্ত নেকড়েরা ধীরে ধীরে দলের দিকে এগিয়ে আসতে লাগলো। মা অ্যান্টিলোপ দ্রুত সতর্ক হলো। সে তার বাচ্চাকে নিয়ে দৌড়াতে শুরু করলো। কিন্তু নেকড়েদের লক্ষ্য কখনো বড় শক্তিশালী প্রাণী নয়, তারা সবসময় দুর্বল শিকারকে বেছে নেয়। কিছুক্ষণের মধ্যে দুটি ছোট বাচ্চা দল থেকে আলাদা হয়ে গেল। একটি বাচ্চা বালির কাছে গিয়ে মাটিতে শুয়ে পড়ল, নিজের রং দিয়ে লোকানোর চেষ্টা করলো। কিন্তু নেকড়ের লেতা তাকে ইতিমধ্যেই দেখে ফেলেছিল, আর কিছুক্ষণের মধ্যেই তার সামনে মৃত্যু দাঁড়িয়ে গেল। দ্বিতীয় বাচ্চাটিও দৌড়াতে চেষ্টা করছিল, কিন্তু এক সপ্তাহের ছোট প্রাণী একটি নেকড়ের থেকে দ্রুত দৌড়াতে পারে না। এভাবেই দুটি নিষ্পাপ জীবন সেই ঠান্ডা মাটিতে হারিয়ে গেল। এখানে কোনো পুরীর গল্প নেই, এটাই প্রকৃতির বাস্তব নিয়ম, যেখানে দুর্বলদের প্রতিদিন লড়াই করতে হয়। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। সূর্য ডোবার আগে বাকি দলটিকে পাহাড়ের ওপারে পৌঁছতে হবে, যেখানে তারা রাতের ঠান্ডা ও শিকারীদের থেকে বাঁচতে পারবে। কিন্তু দিনের শিলাবৃষ্টিতে তৈরি হওয়া পানি এখন এক ভয়ঙ্কর নদীতে পরিণত হয়েছে। গলিত বরফ, পাথর আর কাদায় ভরা প্রবল স্রোত গর্জে উঠেছে, আর পেছনে নেকড়েরা এখনো তাদের অনুসরণ করছে। তাদের আর কোনো পথ ছিল না। তাই মা অ্যান্টিলোপ প্রথমেই সেই বরফ শীতল পানিতে নামল। তীব্র স্রোত বারবার তার শরীরে আঘাত করছিল। তার শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছিল। ছোট বাচ্চাটি ভয়ে তার পেছনে চলছিল, বারবার পিছলে পড়ছিল। কিন্তু মা প্রতিটি মুহূর্তে তাকে রক্ষা করছিল। একটি ভুল পদক্ষেপ মানেই নিশ্চিত মৃত্যু। তবুও তারা ধীরে ধীরে অপর পারে পৌঁছে গেল। এটা শুধু নদী পার হওয়া নয়, এটা ছিল বেঁচে থাকার জন্য যুদ্ধ। কোকোসিলির কঠিন ভূখণ্ডে তিব্বতীয় অ্যান্টিলোপদের জীবন প্রতিদিন এমনই সংগ্রামে। তারা ভাগ্যের ওপর নয়, বেঁচে থাকার জেদ নিয়ে টিকে থাকে। তবে তাদের সবচেয়ে বড় শত্রু শুধু প্রকৃতি নয়, অবৈধ শিকার আর মানুষের দ্বারা আবাসস্থল ধ্বংস তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছিল। একসময় তারা প্রায় বিলুপ্ত হতে চলেছিল, কিন্তু কিছু মানুষ তাদের বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তৈরি করা হয় জাতীয় সংরক্ষণ এলাকা, শিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের আবাসস্থল পুনরায় নিরাপদ করা হয়। আজ আবার হাজার হাজার তিব্বতীয় অ্যান্টিলোপ কোকোসিলির সমতলে দৌড়াতে দেখা যায়। প্রতিটি জীবন মূল্যবান। কোনো প্রাণী জন্মগতভাবে শক্তিশালী নয়, তাকে শক্তিশালী করে তার অদম্য বেঁচে থাকার ইচ্ছে।